আসসালামু আলাইকুম। আমি শাহরুল ইসলাম রিজু। আমি আজকে আপনাদের সাথে পার্টোগ্রাফ নিয়ে আলোচনা করব। আমরা জানি যে পার্টোগ্রাফ কি। একটা পার্টোগ্রাফের মাধ্যমে আমরা একটা লেবারের সম্যক ধারণা পেতে পারি। এখানে ফিটাসের কন্ডিশন কেমন আছে, মায়ের কন্ডিশন কেমন আছে, লিভারটা কতটুকু প্রোগ্রেস হয়েছে, এই সব সম্পর্কে আমরা পার্টোগ্রাফ থেকে জানতে পারি। তো পার্টোগ্রাফ আমাদের ফাইনাল ইয়ারের অস্পির জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমরা জানি যে পার্টোগ্রাফে তিনটা অংশ রয়েছে, একটা হচ্ছে ফিটাল পার্ট, একটা হচ্ছে প্রোগ্রেস অফ লিভার এবং আরেকটা হচ্ছে মেটার্নাল পার্ট। আমরা এখানে ফিটাল পার্টকে এফ দ্বারা, প্রোগ্রেস অফ লিভারকে পিএল ধারা এবং মেটার্নাল পার্টকে এম ধারা আমরা এখানে নিমোনিক করিয়েছি। আচ্ছা, তাহলে আমাদের একটা পার্টোগ্রাফ দেখতে গেলে এটা একটা পার্টোগ্রাফ। তো মানে পার্টোগ্রাফের প্রথমেই থাকে পার্টিকুলার্স অফ দ্য পেশেন্ট। এখানে থাকবে যে পেশেন্টের নেম, তারপরে গ্র্যাভিডা, তারপরে প্যারা, তারপর হসপিটাল নাম্বার, তারপরে ডেট অফ অ্যাডমিশন, টাইম অফ অ্যাডমিশন, রাপচার মেমব্রেন্স এবং আওয়ার্স। এই সব জিনিসগুলো আমাদের প্রশ্নের একটা সিনারিওতে দেওয়া থাকবে। যা যা দেওয়া থাকবে সেই অনুযায়ী আমাদের পূরণ করতে হবে। আমি ডিটেলস একটা সিনারিও দিয়ে আপনাদের বুঝিয়ে দিব। এখন আমরা একটা কোশ্চেন নিয়ে আলোচনা করব, যে মনে করি মিসেস রহিমা, প্যারা 3, গ্র্যাভিডা 4th, হিস্ট্রি অফ রাপচার মেমব্রেন about 2 hours back, date of admission 4/07/25, time on PM, on examination on 5th descent of the head, then maternal pulse 120 beats per minute, fetal heart rate 120 beats per minute, amniotic fluid clear, cervix is 8 centimeter dilated, first degree molding present, contraction 4 in 10 minute lasting for 40 seconds, BP is 130/80 millimeter of mercury, urine volume is 200 ml, protein and acetone is absent. সো এই সিনারিওটা বা এই কোশ্চেনটা আলাদা একটা পেপারে দেওয়া থাকবে, আমরা বোঝানোর সুবিধার্থে এইখানে লিখেছি। তাহলে আমরা এই সিনারিওটা, এইখানে যে পার্টিকুলার্স অফ দ্য পেশেন্ট দেওয়া আছে, এটা অনুযায়ী আমরা এখানে একটা পূরণ করব, যে মিসেস রহিমা, গ্র্যাভিডা 3rd, প্যারা 4, তারপরে ডেট অফ অ্যাডমিশন, টাইম, রাপচার মেমব্রেন যদি হয় তাহলে আর লিখতে হবে, কত ঘন্টা আগে সেটা আমরা এখানে লিখলাম। আর আমাদের অলওয়েজ আমাদের যে রোলটা, এটা আমাদের যখন আমরা অসপি খাতে যখন আমরা অসপি স্টেশন আমরা এটা প্র্যাকটিস করব, তখন আমাদের রোলটা এখানে লিখে রাখবো। আচ্ছা, তো আমাদের সর্বপ্রথম ইন্ডিকেটর আমাদের যা ছিল সেটা আমরা প্রথমে পূরণ করি। আমাদের ফার্স্ট ইন্ডিকেটর ছিল হচ্ছে সার্ভিক্সের ডায়ামিটার। তো সার্ভিক্সের ডায়ামিটার 8 সেন্টিমিটার। তো 8 সেন্টিমিটার অনুযায়ী আমাদের অ্যালার্ট লাইন বরাবর যেখানে 8 ক্রস করছে আমরা এখানে ক্রস দেবো। এই যে আমাদের এখানে ক্রস দেবো, আমরা এখানে ক্রস দেবো। তাহলে এইটা হচ্ছে আমাদের ফার্স্ট ইন্ডিকেটর। যদি আমাদের এখানে 6 সেন্টিমিটার হতো তাহলে আমরা 6, এই যে আমাদের 6 হলো, 6 বরাবর এইখানে ক্রস দিতাম, এখানে আমরা ক্রস দিলাম। যদি আমাদের 6 সেন্টিমিটার হতো তাহলে আমাদের এখানে 8 সেন্টিমিটার, তাহলে আমরা 8 বরাবর এখানে ক্রস দিয়েছি। তো এটা আমাদের ফার্স্ট ইন্ডিকেটর। এটা আমাদের কি ইন্ডিকেট করবে, যে আমাদের এই পার্টোগ্রাফে যা যা আমরা প্লটিং করব সব আমাদের এটার ডান পাশে প্লটিং করতে হবে, এটার বাম পাশে কখনো যাওয়া যাবে না। এরপর আমরা দেখি যে ফিটাল হার্ট রেট। ফিটাল হার্ট রেট আমাদের কত দেওয়া আছে, 120। তাহলে 120 বিটস পার মিনিট অনুযায়ী আমরা এখানে পূরণ করবো ফিটাল হার্ট রেট। তারপরে আমাদের দেওয়া আছে অ্যামনিওটিক ফ্লুইড ক্লিয়ার। সো ক্লিয়ারের জন্য আমরা এখানে সি লিখেছি। একটা জিনিস খেয়াল করেন, এখানে কিন্তু সব আমরা এটা ডান পাশে করতেছি, ঠিক আছে, এটা বাম পাশে না, এটা খেয়াল করবেন। তারপরে আমাদের মোল্ডিং আমাদের এখানে ফার্স্ট ডিগ্রি মোল্ডিং প্রেজেন্ট। সো আমাদের ফার্স্ট ডিগ্রি যদি 1 ডিগ্রি থাকলে তাহলে 1+, যদি 2 ডিগ্রি থাকে তাহলে দুইটা প্লাস আমাদের এখানে দিতে হবে আর কি। সো আমরা এখানে 1+ দিয়েছি। এরপর হচ্ছে আমাদের ডিসেন্ট অফ হেড। তো ডিসেন্ট অফ হেড আমাদের এখানে দেওয়া আছে যে 1/5 ডিসেন্ট অফ হেড। তাহলে আমাদের এই অ্যালার্ট লাইন বরাবর যেখানে আমাদের ক্রস করেছিল সেখানে আমাদের যেখানে আছে এখানে আমাদের এরকম একটা জিরোর মতো দিতে হবে, এটা আমরা দিয়ে দিলাম। তারপর আমাদের টাইম, আমরা এই পার্টোগ্রাফটা কোন সময় প্লটিং করতেছি, তো এটা আমরা 1 PM আমরা প্লটিং করতেছি। সো আমরা এখানে 1 PM লিখে রাখবো, 1 PM লিখে রাখবো। আচ্ছা, এরপর হচ্ছে আমাদের কন্ট্রাকশন পার 10 মিনিট। তো কন্ট্রাকশন পার 10 মিনিট আমাদের ছিল হচ্ছে 4। তাহলে আমাদের এই লাইন অনুযায়ী আমাদের 4, 1, 2, 3, 4 এই পর্যন্ত, তাহলে আমাদের এই পর্যন্ত প্লটিং করতে হবে সবসময় 2টা ঘর নিয়ে, ঠিক আছে, সবসময় 2টা ঘর নিয়ে আমরা প্লটিং করব। তো আমাদের এখানে একটা সূত্র ছিল, যদি 20 সেকেন্ডের কম যদি এটা হয় লাস্ট করে, যদি 20 সেকেন্ডের কম, তাহলে আমরা এরকম ড্র দিয়ে আমরা এরকম আর কি পূরণ করব। যদি 20 থেকে 40 সেকেন্ডের মধ্যে লাস্টিং করে তাহলে আমাদের এরকম টালি চিহ্নের মতো আমরা এরকম প্লটিং করব। যদি 40 সেকেন্ডের বেশি হয় তাহলে আমরা কি করতাম, 40 সম্পূর্ণটা কালো করে দিতাম, এরকম সম্পূর্ণটা কালো করে দিতাম, আমাদের এটা নিয়ম ছিল। সো এইখানে আমাদের কি আছে, এইখানে আমাদের 40 সেকেন্ডের কথা বলা আছে, তাহলে 20 থেকে 40 সেকেন্ডের মধ্যেই পড়ছে। সেই জন্য আমরা কি করবো, এরকম টালির মতো চিহ্ন দিয়ে এটাকে পূরণ করে দেব। আচ্ছা, তারপর আমাদের এখানে অক্সিটোসিনের কোনো কথা লেখা নাই, সো আমরা এখানে অক্সিটোসিনের কোনো কথা লিখলাম না, কোনো ড্রাগের কথা লেখা নাই, সো আমরা কোনো ড্রাগের কথাও লিখলাম না। এরপর হচ্ছে আমাদের ম্যাটার্নাল পার্ট। তো ম্যাটার্নাল পার্টে আমাদের কি কি দেওয়া আছে, পালস, ব্লাড প্রেশার এবং ইউরিন। তো আমরা আমাদের যে কোশ্চেনে আমাদের দেওয়া ছিল যে ম্যাটার্নাল যে পালস ছিল, ম্যাটার্নাল পালস হচ্ছে 120 বিটস পার মিনিট। তো আমাদের ওই অনুযায়ী 120, এই যে আমাদের এখানে দেওয়া আছে 120, এই অনুযায়ী আমাদের 120 বিটস পার মিনিট আমাদের একটা এরকম ফুল স্টপ দিতে হবে। এরপর হচ্ছে আমাদের
বিপি ব্লাড প্রেশার কত আছে, ব্লাড প্রেশার 130/80, 130/80। তো 130/80 আমাদের ব্লাড প্রেশার 130/80 অনুযায়ী আমরা পূরণ করব। তো ব্লাড প্রেশার পূরণ করানোর একটা নিয়ম যেটা আমরা বলেছিলাম সেটা হচ্ছে যে এইভাবে একটা তীর চিহ্ন দিতে হবে উপরের যেটা সেখানে, এবং নিচেরটা একটা তীর চিহ্ন দিতে হবে, তীর চিহ্ন দিয়ে এরকম আর কি এটাকে পূরণ করে দিতে হবে। তাহলে 130/80, 130/80 আমরা এটা পূরণ করে ফেললাম। এটা হচ্ছে আমাদের ম্যাটারনাল পালস, সরি ম্যাটারনাল ব্লাড প্রেশার। এরপর আমাদের টেম্পারেচারের কথা আমাদের লেখা নাই, যদি লেখা থাকে সেই অনুযায়ী আমরা এখানে পূরণ করে দেবো। ধরি আমরা টেম্পারেচার যে 100 সেন্টিগ্রেড বা এরকম ছিল, আমরা এখানে এটা লিখে রাখলাম। এরপর হচ্ছে ইউরিন ভলিউম ছিল আমাদের 200 ml, তো আমরা 200 ml লিখবো, 200 ml 200 লিখবো, এবং এখানে কোনো প্রোটিন এবং অ্যাসিটোন এগুলো নাই, সো এখানে এটা অ্যাবসেন্ট। এটা হচ্ছে একটা সম্পূর্ণ একটা পার্টোগ্রাফ প্লটিং করার একটা ওয়ে। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এটা অন্য বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম।